আমি একটা ডিম আর আলু দিয়ে একটা ঝোল বানাবো। খুব অল্প সময়ে ভালো রান্না হয়। প্রথমে গ্যাস জ্বালিয়ে নিলাম, কড়াটা গরম হোক। প্রথমে আমি কড়াইয়ে সরষের তেল দেবো। রান্নাটা আমি সরষের তেল দিয়েই করবো। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নিয়ে নেব। আর এদিকে আমি 5টা ডিম নিয়েছি, আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম সময়ের জন্য। আজকে আমরা 3 জন আছি, সেই জন্য আমরা 5টা ডিম দিয়ে ডিমের ঝোল বানাবো। আলুগুলো একটু হলুদ দিয়ে ভাজিয়ে নেব। আলুগুলো হয়ে গেছে, আমি যা তুলে নেব। সরষের তেল দেব। ডিমগুলো হলুদ মাখাবো। ডিম মাখাতে হবে না, এরকম করে নাড়িয়ে নিলেই হয়ে যাবে, ব্যাস। ডিমগুলো আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আবারও সরষের তেল দেব। ফোড়নের জন্য তেজপাতা দেব, শুকনো লঙ্কা 2টো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজে লবণ দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব। রান্নাটা কে করছে দেখতে হবে তো নাকি? তেল না ছাড়লে হবে? এতে আদা আর রসুন আমি আগে থাকতে বেটে রেখেছিলাম, দিয়ে দেব। হলুদ দেব, লঙ্কা গুঁড়ি দেব। আমাদের একটু ঝাল কম খায়, সেই জন্য আমি একটু ঝাল কমই দিলাম। একটু সব কিছু আবার মিশিয়ে নেব। জিরে গুঁড়ি দেব। জিরে গুঁড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আমি ডিম আর আলু
ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। জল গরম দেব। জলটা কম হয়েছে, আমি আরেকটু জল দেব। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে নেব, আর একটু দেব। এটা 5 মিনিট সিদ্ধ হবে, তারপর 5 মিনিট পর আমি আসছি। চাল করে দিচ্ছি। দেখুন আমাদের ডিম আলুর ঝোল রেডি হয়ে গেছে। সব শেষে 1 চামচ ঘি দেবো। এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারাও এরকম বানিয়ে ফেলুন ডিম আলুর ঝোল। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের কাছে, আর একটা লাইক দিয়ে দেবেন।